ভীষণ ব্যথা করছে। আমি আর নিতে পারছি না শুভ, আপনি কিছু একটা করুন। রক্ত বন্ধ হয়েছে? এখন চলো আমার সাথে, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। তাই চলুন। ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার। শুভ নীলাকে ধরে সোজা চলে আসে নিচের রুমে। নীলাকে রুমে নিয়ে এসে সোফায় নীলাকে বসিয়ে দিয়ে শুভ দ্রুত কিছু মেডিসিন নিয়ে নীলার হাতে লাগিয়ে দিতে লাগলো। নীলার হাতের মেডিসিন লাগিয়ে দিতেই নীলা হাতের ব্যথায় শুভর শার্টের কাঁধের উপর নিজের বাঁ হাত রেখে শক্ত করে চেপে ধরে। শুভ অনেক যত্ন নিয়ে ধীরে ধীরে নীলার হাতে ফু দিয়ে দিয়ে নীলার ব্যথাটা কমানোর জন্য ট্রাই করলো। নীলা নিজের চোখ বন্ধ করে রেখেছে, চোখের কোণ থেকে মৃদু নোনা জল গড়িয়ে পড়ছে। শুভ নীলার হাত ব্যান্ডেজ করে দিয়ে নীলার দিকে তাকালো। নীলার দিকে শুভ তাকিয়ে দেখলো নীলা চোখ বন্ধ করে আছে। শুভ নীলাকে চোখ বন্ধ করে থাকতে দেখে নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, এই তো ব্যান্ডেজ করা শেষ, এখন দেখবে আর ব্যথা লাগছে না। তুমি তো আমার কথা শোনো না, নিজের খেয়াল খুশি মতো কাজ করো, একটু সাবধানে, কিছু করো না। আমি তো সাবধানেই কাজ করছিলাম, আচমকা হুট করে হাতের সাথে নাইফটা লেগে গেছে। ভুল করে লেগে গেছে মানে? আমায় বোঝাতে এসো না, তুমি নিজের কেয়ার করো না দেখেই এমন হয়। হ্যাঁ, তোমায় তো বলছে আমি নিজের খুব কেয়ার করি, আপনি আপনার কেয়ার করেন না। ফাইজলামি করো আমার সাথে? আমি নিজের কেয়ার না করলে আমার শরীরে তোমার মতো আঘাতের ক্ষত থাকতো না নাকি? এখন আর বকবেন না আমায়, আমি ভালো হয়ে গেছি, বেশি গভীর ক্ষত হয়নি, ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? 2 দিন না যেতেই আবারও একটা না একটা বাঁধিয়ে নিবে, তখন কি হবে?